আরে তুই হঠাৎ না বলে চলে আসলি, আয় ভেতরে আয়। কি রে, নতুন চাকরি কেমন লাগলো? একদম জঘন্য। কেন, কোনো সমস্যা? আমি তো তোর রেফারেন্সে জবটা নিয়েছিলাম। হ্যাঁ, এখন দেখছি জবটা না আমার জন্য সবচেয়ে বড় ভুল ছিল। সমস্যা হলে আমাকে বল, আমাদের নিজেদের হোটেল, কেউ কিছু বললে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো আমি। না না, তার আর কোনো প্রয়োজন নেই। আমি গতকাল রাত্রে জবটা ছেড়ে দিয়েছি। কি বলিস? আমাকে না বলে তুই ছেড়ে দিলি? না ছেড়ে কি করব? কোন এক বাদর ছেলে হোটেলে রুম ভাড়া নিয়েছিল। সে আসতে না আসতে আমাকে একটার পর একটা কাজের হুকুম দিচ্ছিল। আরে বাবা, আমার তো রিসেপশনের কাজ, রুম সার্ভিস দেওয়া কি আমার কাজ, তুই বল? বাদর? হোটেলে বাদর আসবে কিভাবে? দেখতে মানুষের মতো, কিন্তু তার কাজকর্ম সব বাদরের মতো। হনুমান কোথাকার। এই, মুখ সামলে কথা বলো। কাকে বাদর বলছো তুমি? নিজের চেহারা আয়নায় দেখেছো? আপনি আপনি এখানে কেন? আপনি তো সব নষ্টের মূল। আপনাকে তো আমি এই চুপ। বাদর বলছো না তুমি আমাকে? এখনই সরি বলো। সরি বলো। সরি, আপনাকে কোনোদিনই নয়। কি রে, তোরা কি শুরু করলি? ও গতকাল কি করতে জানিস? আমার একটা শার্টকে কেটে কুচি কুচি করে ফেলেছে। ওটার দাম 4,500 টাকা। জরিমানা দাও বলছি, এখনই জরিমানা দিবা। জরিমানা নেবেন? ঠিক আছে, আপনি একটু হা করুন, আমি টাকাটা আপনার মুখের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর টুক করে গিলে ফেলবেন। এইভাবে বলিস না, ও আমার ভাইয়া হয়। ভাই? এই বাদরটা তোর ভাইয়া? তুই জানিস না আমার বড় ভাই আছে, এটাই তো আমার ভাইয়া। তোকে যে বাদরের কথা বলেছিলাম, এটাই সেই বাদর।